পায়েলস হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাটিসাপটা পিঠে তৈরি করবেন। শীতের সিজনে পিঠে না বানালে কি হয়, বাড়িতে তৈরি করুন পাটিসাপটা পিঠে খুবই সহজ পদ্ধতিতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব ময়দা। সুজি দিয়ে দেব ওই কাপেরই 1/3 কাপ। এবার অ্যাড করে দেব গুঁড়ো চিনি হাফ কাপ। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে দেবেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। নুন দিয়ে দেব স্বাদ মতো, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিলাম। নুন দিলে একটু ভালো লাগে খেতে। এবার এই শুকনো উপকরণটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে একটু খেতে ভালো লাগবে। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, দেখিয়ে দিচ্ছি। একবারে বেশি দুধ দেবেন না, একটু একটু দিয়ে ব্যাটারটা ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। একটু পাতলা করে ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। ততক্ষণে পাটিসাপটার ভেতরে পুরটা আমরা রেডি করে নেব। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পুরটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গরুর দুধ দিয়ে দেব 2 কাপ পরিমাণে। ফ্লেমটাকে হাইতে দিয়ে এই দুধটার থেকে একটা বলক আসা অবধি অপেক্ষা করব। যেই দেখবেন দুধটা ফুটে উঠেছে, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এই দুধটাকে অনবরত নাড়তে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধের ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর তাড়াতাড়ি এই পুরটা রেডি হয়ে আসবে। এখানে 1 কাপ মতো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গরুর দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এই দুধটাকে বেশ খানিকটা ঘন করে নেব, ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই। যখনই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে গুড় অ্যাড করে দেব। গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই এখানে গুড় দিলাম। প্রায় হাফ কাপের মতো গুড়গুলোকে এভাবে ছোটো টুকরো করে ভেঙে রেখেছি। নাড়তে নাড়তে এটাকে বেশ খানিকটা ঘন করে নেব। ঠিক এই রকম পর্যায়ে হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে দেখবেন আরও বেশি খানিকটা ঘন হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গিয়েছে। ততক্ষণে আমাদের পাটিসাপটার ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি বেগুনের যে ওপরের ডাঁটটা হয় সেটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম। তারপর 2 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ব্যাটারটা যখনই দেখবেন বেশ খানিকটা রেডি হয়ে আসছে, তখন এর মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। বেশি পুর দেবেন না, তাহলে উল্টানোর সময় অসুবিধা হবে। অল্প পরিমাণে পুর দিয়ে এটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে। অবশ্যই সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এই পিঠেটাকে একটু এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আরেকটা পিঠে রেডি করে দেখাচ্ছি, এটা তুলে নেব। প্রথমে প্যানের মধ্যে সরষের তেল লাগিয়ে নিতে হবে, তারপর 2 হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। তারপর ব্যাটারটা একটু সেট হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। তারপর এর মধ্যে পুর অ্যাড করে দিতে হবে। পুরটাকে একটু লম্বাটে করে ঠিক এরকমভাবে অ্যাড করে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে খুব সাবধানে এটাকে কিন্তু উল্টাতে হবে। এভাবে করে উল্টানো হয়ে গেলে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঠিক একই রকম পদ্ধতিতে বাকি পাটিসাপটা পিঠেগুলোও রেডি করে নেব।
তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।